1997 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে সকাল 9টায় একজন সাধারণ মানুষ মেক্সিকো সিটির একটা ঐতিহাসিক সেন্টারে আসে একটি 50 কেজির বরফের টুকরো নিয়ে। অবশ্যই এটা সবার কাছে খুবই অদ্ভুত ছিল, তাই অনেকেই এটা বোঝার চেষ্টা করছিল, তাই তারা আরো বেশি কনফিউজ হতে শুরু করলো। আর কিছু মানুষ তো এটা ইগনোর করাই ঠিক মনে করলো। ইনি হলেন মেক্সিকো সিটির কন্টেম্পোরারি শিল্পী ফ্রান্সিস অ্যালিস, যিনি কারো দিকে না তাকিয়ে না থেমে সেই বরফের টুকরোটি ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছিল। তিনি কখনো দোকানের পাশ দিয়ে যেতেন, কখনো রাস্তা পার হতেন, আবার কখনো বরফ নিয়ে সিঁড়ি পার হচ্ছিলেন। এবার যেমন যেমন দিন গড়াচ্ছিল বরফের টুকরোটি ততই ছোট হচ্ছিল, এতটা ছোট যে সন্ধ্যা 7টার সময় সেটা গলে জল হয়ে গেল। এই পুরো কাজটিকে ফ্রান্সিস নাম দেয় প্যারাডক্স অফ প্যাক্সিস। এটা এমন একটি দার্শনিক ধারণা যা বোঝায় যে তুমি কোথাও চেষ্টা বা পরিশ্রম করছো, তার মানে এই নয় যে সেই ফলাফলটা তুমি পাবে, এমনটা জরুরি নয়। বাস্তবে তা অনেক সময় পুরোপুরি শূন্য হতে পারে ফলাফলটা। যেমন সম্পর্কে অনেক সময় 100% দেওয়ার পরও অনেকের ভাগ্যে আসে শুধু বিচ্ছেদ, বা কখনো পরীক্ষায় ভালো প্রিপারেশন নেওয়ার পরও রেজাল্টে পিছিয়ে পড়তে হয়। এতে কোনো সন্দেহ নেই যে বাস্তব জীবনে আমাদের এরকম অনেক সময় এমন ফলাফল দেয়, কিন্তু এমন পরিস্থিতির ভুল আপনার নয় বা আপনার চেষ্টারও নয়। এই বরফের মতোই অনেক সময় ভুল হয় শুধু সময়। আর সময়ের সবথেকে ভালো দিক কি জানো? সময় বদলায়।